আমি মন্ত্রীর বাড়ি তলতে শুনি আইস মাইক ঠিক আছে বাজু ঠিক আছে পাওয়ার ও অগুনটা দাঁড়ো হয়ে গেছি অগুতা আপনি সরাই নাই মুখর আগে সাউন্ড কোন কটলেস ও এর বাদেও তো মোরাল লাগান সাউন্ড বাজান না তো আমার সাউন্ড আমি বাজান না দুইটা সাউন্ড বক্স মানছে শুনেন না আমার মাত শুনতো না ওয়াজ করবো গিলা মাইকর সাউন্ড দেখার মন্ত্রীর বাড়িতে শুনি আই আর আমি কত দূর হয়ে যাক ইগুন ই দাঁড়ো কি ইগুন তোর কমসে কম 40 মিটার ওয়ার হইতো হু অন্য হইতো ও আমার যে বায়ু পাইছো অগুনটা বা লম্বা হয় আর কি না না এখন দূরই হইতো আপনি বললেও হয়তো পারতেন না কোনো মানুষ শুনতো না আমার ও ইয়া বেড়া করে আপনি ইলা সেটিং করেন না জানি একগু তো জানি ও হকুনাতে এগু না মাছ খানো দেখবা 40 মিটার ওয়ার লাগে 45 40 30 বেশ করে ওয়ার খাওয়াইলে লোড লইব আপনার রাখিতো না এখন আপনার সাউন্ড বক্স খাইছে দেখুন না 4 3 ভলিউম খান না খাওয়াইতে পারতেন অগুন লম্বা করক যদি ফারোন তো আল্লে এগু কাটিলেন অগু দেন দেওয়া আক্কা ভলিউম খাইব অগুত বেশ করে খাইব ওয়ার বাটি এগু বাড়াইয়া দো ওগু বাড়াইয়া দিল মানছে হুন ভাই কিচ্ছু বুধু হইত না ওই বাত দেখতা না আমিও মারতে আরম্ভ হইয়া এমনি সাউন্ড খুব দূর হয়ে যায় তা খানো মন্ত্রী বাড়িতে শুনি আইয়া ও অগুন সেটিং কইছে না অগুন তোর বেমার না সাউন্ড বক্স সেটিং না হইলে শ্রোতা আরাম পাই না আমরা ফলে ওগুন লাগান যদি আইতো ইলেও তো আনবো আর নাই মরে গেছে নাই দাস করে উঠতো আসলে টুকির লগে সাউন্ড বক্স সেটিং কইছে না আসলে অন লোড কত দিছ না আমরা জানি না দেবা ঠিক আছে এবার ঠিক আছে একটা দেখো দেখ তুমি একটা দিলা কইব টুকির লাগে বন্যা করতো আসলে রঘু সাল্লাল্লাহু আলা ও গাইছে কিছু আইছে ওগু হরাপা দেখবা চূড়া হরাইলেও কাম হয়ে যাব সবে জিকির করো লা ইলাহা ইল নাম বন্ধ করছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও কইছে বাঁকা বাড়িছে হইব লা ইলাহা ওইব আর তাহ খাম হইছে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله إلا الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 إلا الله
হাসবি রাব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। যাই হোক, ও হইছে আরো ভলিউম গাইব। ও দেখবা তোরা বান্ধিয়া তুই দেখ, মাশাআল্লাহ সুন্দর মাইক সেটিং সাউন্ড বক্স তোরা দূরই তো অপারেটর ভাই জেলা বান্ধি বলা থাকে জানি আপনারা খেয়ে মনে কইছুন দারো বান্ধি দিছে তোরা দূরই হইতো। ও দেখবা এখন ওগু আরো তোরা আমার মুখা তোরা ফিরাপ কোয়া তবে ও হইছে ও আইব ভাই বেশ না বাদ ওগুর দরবি ও আপনার খাওয়াটা ভলিউম দেখবা খাইব গুণ দারো হইলে বড় বিক্রি করে। মোহতারাম হাজিন কেরাম, দক্ষিণ ডলুগাং আল আমিন নিজামিয়া সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও বিস্কুটি রহমতুল্লাহি তাআলা আলাইহি আউলিয়া কেরামগণের স্মরণে ৮তম বাৎসরিক ইসালে সোয়াব মাহফিল। এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব উস্তাদুল উলামা শাহসুফি আলহাজ আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, সহসভাপতি হজরত মৌলানা আলিমউদ্দিন সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি হজরত মৌলানা লুকমান হোসেন জাফরি সাহেব, আজকের এই মাহফিলের মুখ্য অতিথি আলহাজ হজরত মৌলানা মুস্তাকিম আহমদ সাহেব, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে ইসালে সোয়াব এক নেক মোবারক মাহফিলের মধ্যে আমরা সবরে আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করছেন। সব হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, বাদ মাগরিব থেকে ধারাবাহিক আলোচনার দিনও হয়েছি, আর এখনো আপনারা যারা বাকি আছেন কিছু সময় মাহফিলে তাহক আর মৌলানা মুস্তাকিম আহমদ সাহেব আসন তাই তশরিফান বা আপনার খেদমত, আর আপনারা দূরের যারা আসন সাউন্ড বুঝবো ইত্রানি বুঝবাইলে জায়গার তাহক আর কম পাইন যদি আগে দিয়ে মনে হয় ভালো হইব জমিলে একবার দূরই কিলা কিলা লাগে, আমিও মুখ দেখি আর না পুরা, আর আপনারা আমারে দেখতা না একবার হো খরর গুরু আগে দিয়ে আইন না ভাল লাগবো, খায়া দেখলে মায়া বাড়ে। আইও রো ভাই যুবক ভাই একবার আগে দিয়াও, একটা বার আগে দিয়ে আপনারা আইও পা চিত্রাইন চিত্রাইন आपका सब जमिया बक्का इंशाल्लाह। এখন আওয়াজ হইবা, সাউন্ড বক্সের আওয়াজ বাড়িস বক্কা। তো আমি আমার একটা বিষয় দেবো হয়েছি ইনশাল্লাহ, বিষয়ের উপরে আলোচনা করব। সব উলামায়ে কেরামগুলোর বিষয় কাগজত লেখা আছে, আল্লাহ তৌফিক দিতা। আপনারা শিরনি খাইলিছুন নিসারায়, যারা খাইছুন তো ঠিক আছে, আর যারা খাইছুন না আস্তে আস্তে খাবা, গলাত লাগি যাব আখতাবাদী ফুলাও তো বুঝাইতরা তো শুকনা জিনিস তাতে পানি পাইতা নাই, আস্তে আস্তে খাবা। আর যদি পানি খাবার যাইন বাইরে পানি খাইয়া আস্তে আস্তে মটকিল আঁকবা, ও জায়গা তো পানি দেব মাশাল্লাহ। আর আপনারা আস্তে আস্তে আঁকবা মটকিল সেও বারে গেছেন বিভিন্ন জরুরতে, ইনশাল্লাহ আই যাবা। আর মুস্তাকিম সাহেব আপনার খেদমতো আইবা, সর্বশেষে মিলাদ শরীফ পড়িয়া দোয়া হইব। আমি সামান্য সময় ইনশাল্লাহ আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতা। আমি তো প্রত্যেক বছর প্রায় লাগাতার 6 বছর থেকে আইয়া, আপনারা মায়া করে দাওয়াত দিন। কি বছর আইছি আপনারা প্রত্যেক বছর কিছু আগে থাকি, এই বছর একটা সিলি হইয়া ফিসে পড়ে গেছি, কোনো বাধা নাই। আপনারা যেন আবৌ যতজন আসন মহফিল, কোনো মহফিল মাগরিব বাদে অতজন মিলুন না, আমরা প্রায় মহফিল তো মাঝে মধ্যে যাই, মাগরিব বাদে এসা বাদে অতজন নাই, 60-70 ইলা সংখ্যা লইয়া আমরা ওয়াজ করি। আপনারা মাশাল্লাহ আবো যে হারে আসন গনিয়া শেষ করা যাইতো না, সিন্নি 2 বস্তায় হইতো না। এখন যদি সিন্নি দেওয়া আরম্ভ, সক্রিয়া বারে যারা আসন
ইনশাল্লাহ সারা আইবা, আস্তে আস্তে আইবা, পানি খাওয়া তো গেছন, জরুরত গেছন, আইবা। মাহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া, মানব জাত বানাইয়া আল্লাহ আমরা দুনিয়ার জমিনে ঘটাইছে। আমরা ইনু যত আছি, আমরা ইনসান, আমরা মানব জাত। আল্লাহ আমরা সবটা কি বিবেক জ্ঞান বেশি দান করছ। আমরা এই দুনিয়ার বুকে খেয়েও নাই, সবু একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা যাই মুগিয়া, সবু যাই মুগিয়া। কিন্তু এই দুনিয়ার জমিন তাকিয়া আমরা আখেরাতর কিছু তৈয়ারি নেওয়া লাগে। এই প্যান্ডেল তৈয়ার করতে বহুদিন আপনারা পরিশ্রম করছেন, বহুত পরিশ্রম করিয়া আপনারা প্যান্ডেল তৈয়ার করছেন, মাহফিলটা সাজাইছেন। আমরা ওলা বিভিন্ন ওয়াজ মাহফিলে যাইতে আমরাও তৈয়ারি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, ও আমার বন্ধ হল, তুমি তাই আমার ইবাদত বন্দেগি করতে সময় তৈয়ারি নেওয়া লাগবে, তৈয়ারি। কারণ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল গিয়া নমাজ। নমাজ যে ইবাদত, যেটা এর কি শ্রেষ্ঠতম ইবাদত আর নাই। নমাজের আগে কিতা করা লাগে? শর্ত হইল অজু। অজু পারছি না কোনো কারণবশত তৈয়মুম, কিন্তু নমাজ পড়তে হইলে অজু লাগবো, তৈয়মুম লাগবো। আল্লাহর ইবাদত বন্দেগি করতে হইলে ই অজু তৈয়মুম ছাড়া আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল না। এর জন্য আপনার আমার অজু পড়ার লাগি, অজুটা ঠিক করার লাগি নবীজিয়ে অনেক উপদেশগুলা দিছন, অনেক নবীজিয়ে সুন্দর সিস্টেম বাতায় তুইয়া গেছন। আর আল্লাহ কইছেন, বন্ধা হল তুমি তাই আমার ইবাদত বন্দেগি করতে তৈয়ারি নেও। আমার ইবাদত বন্দেগি করতে সময় রেডিও রেডিওটা কিলা রেডিওটা ও আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও ইমানদার হল, ও ইমানওয়ালা, তুমি তাই যারা আমি আল্লাহরে মানি লাইছো, আমার বিশ্বাস করছ, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছ, তুমি তাই নমাজের জন্য যখন তৈয়ারি নিবাই, রেডি হইবাই, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারাটারে তুমি তাই ধুইলাও। চেহারা আরবিতে হওয়া হইছে ওয়াজহুন, বাংলাতে চেহারা, ইংলিশে কয় ফেস, বলা নানি। ও যেন আপনার আস্তা কপালটা কি লইয়া ওজন চেহারা দেখান, মুখ, আমরা কই মুখ কলারানি, দেখি রে মুখ কান দেখাও। মুখ কইতে সময় ওখা আস্তা খান না, চেহারা দেখাও, সারা মুখ সারা খান, ও চেহারা দোয়া হইতো। আজ যদি আপনি ঘুম থাকি উঠিয়া যায়, মুখ ইকান যদি দইন না, চেহারা দইন না, মানুষে বালা হইবার হইবা কিতার ভাই চেহারা ইকান দইছ নানি, এর লাগি চেহারা দইতা সুন্দর হইত। ও চেহারা খান দইবার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন, ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারা তুমি তাই দইলাও। এখন কতখান দইতা ই হদ নাই, কোরআন শরীফের মধ্যে ই হদ নাই, অতখান থাকি অতখান। ও জমিয়া বইলে পারলা, জমিত্রা না সামনে জায়গা গরম মনে হয় ডুলাইত্রা। মাশাল্লাহ মাশাল্লাহ, খেয়ারও দেওয়া কত আরামর বিছনা। আচ্ছা বক পাখা মাতিবা না, যদি কইন বলে ও দূরই সরিয়া গফ আরম্ভ করি দেই, ওই তো নাই, গফল লইতো না, বুঝতে পাইছেন? যার কারণে আপনারা শুনক পা, নসিহত শুনক পা। আমার বিষয় দেওয়া হয়েছে যুব সমাজ, আপনার ওয়াজ। যুবকলে কইবা আমরা খেসা হইতই না, কিতা খেসা হইসা না, আপনার আর বালা উপদেশ আইব। আর লগে আইছে নমাজ, ও নমাজটা কি দৌড়ি লাইবা দে যুবকলর ওয়াজ। আর লগে তোরা মুসাফার এক ওয়াজ হইব, এদিন এক বিয়া গেছে কি মুসাফা না করায় ঘটনা কই মু শুনবা কি লাগেছে বিয়া, তার লাই বাঙাই হুশ করিও, মুসাফা নইলে বিয়া যায়। বইল বিয়া গেছে গিয়া মুসাফার কারণে, আমি স্বয়ং আসলাম। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ কইছেন চেহারা দো, চেহারা মুখ ওখান দইতাম আপনার আমার ফেস ওখান দইতে হইলে কিলা দইতো, কতখান দইতো। ই হদ আমরা নবীজির থেকে পাইলাম, পাইছিলেন পঞ্চায়েত 3 বার দোয়া নবীজির থেকে পাইছি সুন্নত। নবীজি দেখলো আমার উম্মত হলে যদি
চেহারা ইকান দইতে সময় যদি খালি কোরআনের হুকুম অনুযায়ী দয় তো আউরি এক দোয়া দইব বালা করে দইতেও পারত না হদও জানে না আর শুকনা রইব ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন আর নবীজি কিতা করলা চেহারার কতখান হদ দিয়া দিলাইলা আমরা জানা আছে চুলোর গুড়ি খোটার নিচ দুই ওখানের লথি ও তো শেষ না শেষ আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় চেহারাটুকু তুমি তান দাও সুন্দর ইয়া তুমি তান আমি আল্লাহর দরবারে হাজির দাও এর লাগি নবী যে ফরমান তোমা তানোর চেহারা দইতে সময় ওযু করতে সময় মুখের মধ্যে জুরে পানি মারিও না মাসলই লগিয়া মুখের উপরে জুরে পানি মারা মাকরুহ কেউ ফুসকুরুন গিয়ে জুরে পানি মারি দিন মুখ সিটা মারি আরেকজন বড়াইলে জুরে পানি মারা মকরুহ মকরুহ আরে কয় কারাহত মকরুহ হইল একটারে হয় যে একটা খাম করছেন বালা খাম সওয়াবর খাম কোনো আমল করতে এটার মধ্যে মকরু ঢুকি গেলে মানে আয়দার হয়ে গেছে কমজোর হয়ে গেছে সওয়াব কমে গেছে সওয়াব কমে গেল একটার এখন মকরু হইল দুইটা একটা হইল মকরুয়ে তনজি ছোট কমজোর মানে মকরু যেটা আপনার কোনো জিনিস নষ্ট হইছে না পুরা ফাসিদ হইছে না আর একটা তহরিমি যেটার দ্বারা হারাম হয়ে যায় যেমন কুচিয়া খাওয়া ইগু মকরুয়ে তহরিমি খাখড়া খাওয়া মকরুয়ে তহরিমি আমরা একবারে এখন খাগড়া খাওয়া না পেটর বেমার কমে তো খাইতরা বাজার গেছন বন্ধ মাছ মারা কিচ্ছু পাইছেন না খাগড়া সাইডটা লুই আইছো তা মিলে হলই তা নয় আনিয়া ফুড়িয়া বাজিয়া বুঝুন খাগড়ার বুঝিন বিত্তর খাইলে পেটর বেমার কমে তো খাইতরা কুচিয়াই গুর বুঝিন খরে দি সাইর আগে দি সাইর ফালাই দিলে বুঝিন মাঝখান হালাল আর হিবাজু হারাম এটা কোন দলিল পাইলা আকর হারাম আর মাঝখান হালাল এটা খানো এর কারণে এটা সুবিধাবাদী এগো মকরুয়ে তহরিমি বুঝাইছেন নি মাছ এটা হইল মকরুয়ে তহরিমি যার জন্য বিশেষ করিয়া মুখের উপরে জুরে পানি মারা হইল গিয়া মকরু আর ওযু করতে সময় আল্লাহর বন্দেগান আপনার আমার কোন সময় পুষ্করিণীর মধ্যে যায় গিয়া ফাও আগে ডুবাইলাই এই ডুবানি জায়েজ আছে কিন্তু নবীজিয়ে কইছেন না ডুবানি খান আওলা বলে এখানে ওযু করার পরে ওযু সর্বপ্রথম গিয়া উঁচা জায়গাত বসিয়া করা হইল গিয়া মুস্তাহাব কিবলামুখী বসিয়া ওযু করা হইল গিয়া মুস্তাহাব আর ওযু করতে সময় কোনো কেটলি বা লুঠা দিয়া জগ দিয়ে ওযু করডা অন্যর সাহায্য না লওয়া খান বেহতর মানে বালাম যত সময় তাকত আছে শক্তি আছে নিজে ওযু করতে আর জন কইতা না ভাইন ডালি দাও ইতার তাকি ফখর আইয় বেটা কিরি আইয় বুজুর্গি আইয় যেদিন আটকি যাবা একজনে খেয়াল করে তুলিয়া দিছে আনে নিজে নিজে ডালিয়া ওযু করা অন্যর সাহায্য না লওয়া আওলা বালা ফাকসিলু উজুহাকুম চেহারাটা ধুইতে সময় দেখো কাপ দাড়ি যদি বেশি ঘন থাকে ভিতরে পানি পৌঁছানি শর্ত নাই আপনার দাড়ির মানে খিলাইল করিলেই লইবার পাতলা দাড়ি থাকলে পানি পৌঁছাইতা ফাকসিলু উজুহাকুম তোমাদের চেহারাটারে তুমি তান দৌত করো ওয়া আইদিয়াকুম দুইখান হাত রে তুমি তান দাও ওয়ামসাহু বিরুউসিকুম তোমাতানোর মাথাটারে তুমি তান মুসা করিলাও ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ফাওরে তুমি তান দইলাও বাম হাত দিয়ে ফাও দোয়া মুস্তাহাব আর আঙ্গুল দিয়া ফাওর ফান্দা বাই আঙ্গুল দিয়া খিলাইল করা খানি আঙ্গুল দিয়া করলে আওলা বালা খানি আঙ্গুল দিয়া আঙ্গুলগুলা যদি খিলাইল করো আর একটা সুন্নত আদায় হয়ে গেল সুন্দর করে আঙ্গুলও খিলাই লইতো হাত দুই হাতর খিলাইল করা হইতো কর আতর আঙ্গুল খিলাইল করার সহি তরিকা ইলা ওই জীব খিলাইল ওই জীব কিন্তু দেখো বাম হাত দি ডাইন হাত এইভাবে আগে খিলাইল করলাম আর ডাইন হাত দি বাম হাত রে এইভাবে আপনি উল্টাইয়া খিলাইল করলাম এইভাবে খিলাইল করাইয়া থাকছে জ্ঞান নবীজির সুন্নত আর একটা সুন্নত আদা হইল এক ওযুর মধ্যে আমরা পড়েছি না ফন্ড সুন্নত যার কারণে বিশেষ করিয়া আমরা আল্লাহ এক নিয়ামত দান করছেন যেমন হাত এক হাত না থাকলে মানুষের জীবনে কত কষ্ট দেখছেন এক আঙ্গুল কমি গেলে কতখান কষ্ট আঙ্গুল আছে 5টা ইনসির বিনসির উস্তা সাবাবা ইবহাম কয়টা হইল 5টা আরবিতে কইলা আমরা তো এমনি কই নিগু সুন হাউরি বুঝাইছেন কই দেন এগু হইল গিয়ে বুড়ি এক হাতর মধ্যে আল্লাহ কত জাত গুণ দান করছেন ও হাত দিয়ে যদি আমি ওলা ডাক দেই ওলা ইশারা করি বুধবাইলে আমারে ডাক দিছ না একজন ওলা না
ও হাত দিয়ে যদি ওলা করি যাও গিয়া খোয়া লাগে না মুখ দিয়া হাতর ইশারায় বুঝি নাই ওলা রাখ শেষ এক হাত কতটা আছে আসসালামু আলাইকুম সালাম করলাম আদবর সহিত হাত তুললাম একটা সুন্নত আদায় হইল আর যদি খেওয়ালা থানা করে দেখাইলা তাহলে কিতা কইবা শোনান দেখাই হুশিয়ার করে এক হাত কতটা বুঝাইছে এখন দেখো কেউ হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে বা চাইরো হাতে পাবে 20টা খেয়ালের 21টাও থাকতে পারে কিন্তু দেখো আঙ্গুলের মধ্যে সব থাকি ও যে একটা আঙ্গুল আছে শাহাদত আঙ্গুল এইটা দিয়ে আমরা আল্লাহর এক বলিয়া সাক্ষী দেই নমাজও আর একটা সুন্নত আদায় হয় আমরার জানুর উপরে হাত রাখিয়া হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইতে সময় আরেকটা সুন্নত তোমার আদায় হইব ও দুইটা আঙ্গুল এইভাবে বন্ধ করিয়া ও মানে ও লম্বা আঙ্গুলটা বুড়ি আঙ্গুলের মাথাত লাগাইয়া শাহাদত আঙ্গুল টানা করিয়া আল্লাহর নমুনা হাত বানাইয়া এইভাবে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইতে রাখি দিদা এইভাবে আর একটা সুন্নত আদায় গেল এর লাগি অনেক মেসা বকলে দেখুন জানি এইভাবে হাতরে বানাইয়া আশহাদু আল্লাহ কইতে সময় শাহাদত আঙ্গুল উঠান ওলা হইলে এই সুন্নত আদায় হইল না কিন্তু ওলা যদি হাত বানাইতে ভার হয় আশহাদু আল্লাহর নমুনা হয়ে যায় ভাই আরেকটা সুন্নত লগে আদায় হয়ে গেল গিয়া এর জন্য বিশেষ করিয়া এই শাহাদত আঙ্গুলের মধ্যে কতখান গুণ আছে কোনো দুইজন মানুষের মধ্যে যদি মাত কথা আরম্ভ হয় দেখেন জানি একজনে যদি ওলা হাত তুলি আঙ্গুল দেখায় তাহলে আরেকজনে কই বাবা আঙ্গুল দেখাস কি তার লাগিয়া হই নাই পাচ্ছি দেখার আইনি অমুকের হুয়া আমার সামনে আঙ্গুল গুড়া মানে এগু গুড়াইলে এগু তুলা মারলে এগুলো সিগনাল হুশ করো বলারাই আমরা আল্লাহরে সাক্ষী দেই শাহাদত আঙ্গুল দিয়ে আমরা হ্যাঁ আর এমনি মানুষের বেলা কোনো সময় আঙ্গুল তুলিয়া মাতিলে এই সময় দেখবা মানুষ গুসা করিলে গুসা করার কথা বেটার সামনে এই না আঙ্গুল ঘুরাইলে তো গুসা করবো না গুসা করবো কতখান পাওয়া দেখায়নি এক আঙ্গুল এখন দেখো ও আঙ্গুল যে ইগু ছাড়িয়া যদি বুড়ি আঙ্গুল যদি খেয়ার দেখায় যদি মায়ের হাজম লাগবে না বলছে হাজম লাগি যাবার দেরি হইতো না ও একদিনে লাগি যাবি ইগু দেখানি মানে তো তোর বেঠা আসতে আসতে আমার লগে লাগস না কিচ্ছু করতে পারবি বলা রাখ এক বুড়ি আঙ্গুলি ইবাহামর কত হওয়ার দেখছ কত হওয়ার দেখি ওগু হাঁটি লাগবা আল্লাহর হুকুম আখতা ইলা খেয়ার রয়ে গেছে এই আঙ্গুল নাই ইলা হওয়া গেছে এক মানুষের ভাইছে আমি মুসাফা করছি এই আঙ্গুল নাই বুঝেছেন ব্যতিক্রমে সেদ বড়িয়া কাটি গেছি তে ই বেড়া কত কষ্ট করে দেখো চাই নিগু ছাড়া আর কিছু খাওয়া দেব দেখো চাই শ্বশুর বাড়ি গা ভাত খাইতে পারবা নি খাইতে হ্যাঁ নিজের বাড়ি তুলিয়া দিবা শ্বশুর বাড়ি মুখে তুলি দিব নি খালি খেওয়াইবা আস্তা দিন তালো খালি খাইবার কোনো সুরত নাই হিগু না হইলে খামড় উঠে না এক আঙ্গুল কমি গেলে আস্তা হাত বরবাদ আস্তা বদন বরবাদ আর খাম করা যায় না হাই রে হা কি নিয়ামত একটা আঙ্গুল খালি দুর্বল হইয়ালে কতখান কমজোর শরীরের বুঝাইতে কত মানুষের দুর্বলতায় এর লাগি হাতের মধ্যে কত বাহাদুরি আছে কত পাওয়ার আছে যার কারণে দেখেন জানি হাতর কোন বাজু বাটিয়ল কোন বাজু উল্টা এখন এক প্রশ্ন আইছি হাতর বাটিয়ল কোন বাজু উল্টা কোন বাজু হাতর দেখো ফিট কোন খান ফেট কোন খান একটা মাত আছে নানি সে কইব অবাজু মনে কয় ফেট না অবাজু হাতর ফিট আর অবাজু হইল হাতর ফেট গাথা অবাজু আসমান মুখা রাখি আমরা আল্লাহর দোয়া কইছি আল্লাহর কাছে দোয়া করি তে দেখো বিশেষ করি আমরা ফান খাই নানি আমরা অনেক সময় ফান খাইতে সময় কোন সময় ফানর দেখবা ফিটিবাই মানছে চুন লাগাই দিন কোন বাজবা চুন লাগতো ফেটে দিয়া বিতরে দিয়া প্রায় মানছে দেখবা ফানর ফিট চালে দিয়ে চুন লাগাইতে হিবাজিবা সাওয়াত নাই ও এনতানোর বেশি বেমার হয় ওইবা কিলা জানেননি ফান গাছও তো ফান ওলা থাকে না উপরে কোনো জীবাণু মাকড় পোকা থাকে না সারাক্ষণ বিতরে দিয়া ফান খুব পালা করি দৌত করিয়া খাইতাম আর ফান খাইতে সময় ফানোর ভিতরে দি চুন আপনি লাগাইতা যার কারণে আল্লাহর বন্দেগান ফানোর ভিতরে চুন থাকতো ফানোর ভিতর দিকে আপনি সুপারি বাপ কিচ্ছু ঢুকাই আপনি খাওয়া ভিতরে পোকা মাকড় কোনো জীবাণু থাকলে আপনি দেখিলেই বা ধরা পড়ে যাইব এর লাগি ফান খাইতে সময় তার ও দিকে আপনার চুন লাগাইতাম মশলা লাগাইয়া খাইতাম জানিয়া রাখো একটা জিনিস
আমরার দেশ কিছু জায়গার মধ্যে কিছু বাইনতে ফান খাবার মধ্যে অনেক ফ্যাশন আরম্ভ করছেন বাইরে। জানিয়া রাখা ফান অধিক খাইলে আপনার ক্ষতি আছে, ফান বেশি খাবার মধ্যে ক্ষতি আছে। ফান আপনি শুধু ফান আর সুপারি সামান্য খাইলে এমন ক্ষতি নাই, অধিক ফান খাওয়ার মধ্যে ক্ষতি আছে। আমরা বুঝিয়ার নাম আছে না, আমরা বেশিরভাগ খেয়েও ফান খাইলাই। ফান খাইতে 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 আর ভাত খাইবার সুরতো নাইলে হয় না, লিমিটেড খাবা খাওয়ার বস্তু খাইতা, লিমিটেড খাবা। যুবক ভাইয়ান খেয়াল করবা, বর্তমানে ডাক্তাররা তারা রিসার্চ করিয়া দেখছে প্রায় গলার মধ্যে কিছু বেমার হয়, গলার মধ্যে ক্যান্সার বেমার হয় বেশিরভাগ খিতার তাকিয়া। তারা সার্চ করে দেখছে দুইটা কারণে বেশি হয়। এক নম্বর হইল গিয়া ফান তাকিয়া, অধিকাংশ ফানের মধ্যে বিভিন্ন জিনিস মিশ্রিত করিয়া মিঠাপাতি ফান যেটা বেশি খায়। আর দুই নম্বরে খাদ্য তাকিয়া, খাওয়ার মধ্যে যেমন মাছ খাইতে সময় আমরা খেয়ে হুশ করিয়া খাইয়ার নাম, মাছ খাইতে সময় খেয়ে কই নাই মাঝে মাঝে কিতা হুজুর খাই না, আমরা মাছের তো গোসা বালাই না কই নাই মাঝে মাঝে পাওয়া যায়। মাছর গোসা বালাইতা কি আমরা সারা খাই নাই, গোসাই গু আপনার লাগি খানি নাই। মাছর বাকি অংশ খাইতা, গোসাই গু মেকুরর খানি, কুকুরর খানি, হাইওয়ানর। ই গোসা আপনি খেনে খাইতা, আপনার এখানে কইছি নাকি গোসা খাইতা? আমি নিজে দেখছি রে ভাই, হোটেল অত লম্বা মির্গা বাজার, খড়খড়া বাজার আনি, ও যেমনে মাথা থেকে ধরছে গড়গড়ি জেলা খাই দাঁড়ি, আর লেঞ্জ পর্যন্ত খাই বেলাইছে, একটা গোসার মাথু নাই। আল্লাহ সাংঘাতিক এক মানছি। যখন চাইবা এই গোসাই গু ফালাইতা, গোসা ফালাই আপনি খাইতা, তো দাঁত আল্লাহ দিছে একবালা নিয়ামত পাইছ, ও তো খালি খাইতরা। কিন্তু বুধবাইত্রা না ভাই, একদিন বুধবাই ভাই হুশ করিও, মাছ গোসা আলা মাছ খাইতে সময় আপনি আজকে পরোয়া করতে না, শক্তি আছে, পাওয়ার আছে, আপনার শরীরের ক্যাপাসিটি আছে, এনার্জি আছে, হাইলিত্রা সাবাইয়া। কিন্তু গোসা যাইতে সময় বাইরে ভিতরে দিয়ে যার বুঝরায় না, গলার মধ্যে কোনো জায়গা সিরিয়া যার ভারিয়া যার ইনফেকশন হইব, হঠাৎ থাকি বেশিরভাগ ক্যান্সারের লক্ষণ হয়, ক্যান্সার হইয়া থাকে। গলার ভিতরের জায়গা যেখানে আছে এখান সব সময় ভিজা থাকে। আস্তে আস্তে বাড়ি বাড়ি ছোট্ট গোসা গিয়া যদি এক জায়গায় যদি গাঁথিয়া থাকি যায়, এইভাবে এই জায়গাটা আস্তে আস্তে গুড়ি লাইব, গোসাটারে মাংস গুড়ি লাইব। কিছুদিন পরে সেই জায়গাটা ফাঁকিয়া ভিতরে ফুজ জমিয়া ও জায়গার থেকে ইনফেকশন ইয়া ক্যান্সার হয়ে যায়। এটা কত প্রমাণ মিলছে ডাক্তার হলে দেখছ ক্যান্সার হওয়ার লক্ষণটা কিতাই মানুষের চাইয়া দেখছেন গলার মধ্যে বড় বড় ইনফেকশন, আউরি খাইছন, খাইতে খাইতে গলা ফারি লাইছন, কিন্তু খালি খাইতরা বুঝাইছেন। গোসা খাইয়া তুলিয়া তৈতা এগো ফানিত পালাইতা না। মাছ বাজা খাইছন এমনে বালা, সবজির মাছ খাইছন এগো ফানিত পালাই না জানি। মেকুরে শুকনা খাইতো, মেকুরে একটা লজ্জত পাইতো। আপনি যদি ফানিত পালাই দেন, ফানি উড়া গোসা হইল, গোসাই গই গেলে এগুর মজা কমি যায়। পরীক্ষা করিয়া দেখবা, যখন গোসা আপনি ফানিত পালাই দিবা, ই গোসাই গুনার মেকুরে বেশ খাই না, ই হাড্ডিও খাই না। আপনার আমার তুলিয়া আল্লাহ দিলেইতাম তারা লগে লগে, আন্না শুকনা জায়গা তুলিয়া রাখতাম। আমরা একদূর এখন ও আদগর বাড়ি পালাই দৌড়বা ফালাই দেব, তার খাদ্য হে খাইতো। যুবক ভাইয়ান খেয়াল করবা, দয়া করিয়া ফান যেন খাইতরা, নবডঙ্গর ফান বানাইয়া, দামি দামি ফান বানাইয়া খাইতরা রে ভাই। জীবনের লাইফ আছে, জীবনের মূল্য আছে রে ভাই, খেয়াল করিও। বর্তমানে অধিক মশলা দিয়া যেটা ফান খাইতরা, মিঠাপাতি ফান খাইতরা, ইটা ফান বেশি খাইও না। আজকে বুধ বাইতরা না, এখন জোয়ান আছো, একদিন ধরব মিঠাপাতি ফানে বহুত ক্ষতি করে, এটা ডাক্তাররা সাজেকশন। হঠাৎ থাকি বেশিরভাগ কড়া ফান, এটার মধ্যে এমন একটা জিনিস আছে পাওয়ার এটি, যেটা ফান খাইতে বড় মজা লাগে, ইন্টারেস্ট লাগে, এটার থাকি বেশিরভাগ তারা হয়েছেন ক্যান্সারের লক্ষণ। 2 নম্বর ফানের মধ্যে খয়ার ছাড়া খাইবা, খয়ার থাকি অনেক বেমার হয়ে যায় গিয়া। দেখুন জানি খয়ার খাইয়া সুন্দর করিয়া ফান খাইছ, ফান খাওয়ার পরে মাটির গাছ ফিক পালাইয়া দেখুন জানি জ্বলি যায়, এটা ফেটো গিয়া জ্বলবো না দেখুন যায়, কত দাগ বইয়া বইয়া বাদে ফেটো হইব আলচার। আর আলচার মানে তো ক্যান্সারের মনে করো মামুর গরুর ভাই বা চাচার গরুর ভাই, ও আলচার মানে শুরু হয়ে গেছে, ক্যান্সার হয়ে যাইত, বুঝাইছেন, ক্যান্সার হয়ে যেত। এর লাগি ফান খাইতে রে বা সিম্পল খাও, সাবাইয়া ভালাই দেও। ই অত স্টাইলিশ ফান খাইয়া কয়েকদিন খাইবার পরে ক্ষতি করবো, একদিন বুঝবাই বা এসে ফান এমনি ছাড়বাই। দয়া করিয়া এই জিনিসের প্রতি একটু খেয়াল করবা আল্লাহকে ওয়াস্তে। যার কারণে ফান খাকুয়া, ফান খাইতা, ফান এতে কইছে না ফানের ডেঠগু খাই নিতা,
ডেটা সেটা খাইলেন না নিখেও বেশ করিয়া হয়তো দেও সারা আমার ভিতরে যাক কোনো অসুবিধা নাই। জি না, এই বাজু ফালাইয়া খাইতা, তার বাকি অংশ আপনি ফালাইয়া খাইতা। আল্লাহর বন্দেগান আমি আলোচনা করতে বাক্কা গেছি গিয়া ফাতারে। এর জন্য আল্লাহ ঘোষণা করছেন ফাকসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ফামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যে ফাও দোকান টখনু পর্যন্ত দোয়া, ফাওর মধ্যে যে একটা টখনু আছে, আমরার হাড্ডি আছে, ওটা পর্যন্ত দৌত করিয়া যতখান জায়গা দৌত থাকে অতখান জায়গা পুরুষের লাগি খোলা থাকতো, আর মহিলাগুলোর লাগি টখনু নাই ফার ফাতা পর্যন্ত ডাকা মহিলাদের হুকুম। আমরা পুরুষ হলে ফার টখনুটা খুলিয়া আমরা চলতাম, টখনু গুড়িয়া সবসময় চললে হারাম, টখনু গুড়িয়া কাপড় পরিধান করা পর্যন্ত হারাম। নবীজি ফরমান কিয়ামতের দিন দুইটা জিনিসের অবহেলার কারণে পুরুষ জাত একটা অবহেলার কারণে বেশিরভাগ জাহান্নামের মধ্যে তাদের ফাওরে জ্বালানি হইব, আর মহিলাগুলোর একটা অবহেলা জিনিসের কারণে মহিলাগুলোর এইভাবে হাত এবং ফাওরে জাহান্নাম জ্বালানি হইব। এরার পয়লা ফাও বুড়ো হইব, জেলা মাঝে মাঝে খুড়াউরা বুড়ো হয় না, ওলা বুড়ো হইব দুইটা অবহেলার কারণে। এক নম্বর কি, পুরুষের বলে যারা টখনু পরিধান করিয়া কাপড় অধিকাংশ ব্যবহার করো। এখন মাশাআল্লাহ দেখি নবীজি যেটা কইসলা ১৫০০ বছর আগে ওটা এখন ফলের বর্তমানে এটা বাস্তবায়িত হয়ে গেছে। নবীজি কইসলা টখনু গুড়িয়া কাপড় পরিধান করিও না, বেজান পরিধান করডাই তা মানামানিত নাই, টখনু না ঘুরলে সুন্দর লাগে না, হয় না। প্রায় জায়গা আগে আগে দেখছি, এখন কমিয়ে আইছে। এখন দেখা যায় কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টসরা একজাত প্যান্ট পরিধান করেন, এরা টখনুর উপরে প্যান্ট এখন স্টাইল হয়ে গেছে গিয়া, এখন টখনু কুলা দেখছো, এখন স্টাইল হয়ে গেছে গিয়া টখনু কুলা। কারণ নবী কত বড় বিজ্ঞান, নবীজি কত বড় সায়েন্টিস্ট আসলা বাবা। আল্লাহর রসুল ইসলাকি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেলাম, টখনু কুলিয়া কাপড় পরিধান করিও, টখনু কুলা অবস্থায় রাখিও। এখন যারা এরার ভিতরে কিছু জ্ঞান হয়ে গেছে, বড় বড় শিক্ষিত মানুষ যারা আছে, জ্ঞানী যারা আছে, এরা দেখছে রে ফার টখনুটা ঘুরিয়া আমরা আর চলার দরকার নাই, কুলিয়া চলি আমরা, এটার তাকি অনেক ফায়দা আছে বলে বিশেষ করিয়া যারা টখনুটারে সব সময় খোলা রাখেন, টখনুটা সব সময় খোলা থাকে, এরার ফাওয়ার মধ্যে সবলতা থাকে। এটা নবী যে সেই সময় হইয়া গেছলা। এখন বড় বড় বিজ্ঞানকলে সার্চ করিয়া দেখছেন টখনু কুলা যারার বেশি ফাও থাকে, এরার ফাও সব সময় ভালো থাকে, ফামেরার কুটি বেশি থাকে, মজবুত থাকে। টখনু বেশি গুড়িয়া কাপড় পরিধান করলে ফাওয়ার মধ্যে কোনো সবলতা ফুরা থাকে না। যখন জানি ফাও টখনু কুলিয়া সব সময় বাতাস খাওয়াইয়া চলিয়া, দেখুন জানি ফাও একটা আলাদা হবত বইবা আর সব সময় গুড়িয়া রাখলে ফাওয়ার মধ্যে কমজোরি তাই যায়। তার নবী যে সেই সময় হইয়া গেছলা, এখন সারা এটা রিচার্জ করি ভাইতরা। টখনু গুড়িয়া কাপড়টা কমাইলা সরম নাই, টখনুর উপরে কাপড় তুললে কি তো হইছে, কোনো অসুবিধা নাই। এর লাগি যুবক ভাইয়ান প্যান্ট পরিধান করো, লঙ্গি পরিধান করো, টখনু গুড়িয়া চলার চেষ্টা করো রে। অজু ফরতে সময় টখনু পর্যন্ত আপনার আমার খোলা রাখতাম, দইতাম। আর আমরা যদি কাপড় যে গুড়িলাই, আমরা গুড়িয়া আবার গুনাহগার হইয়া, এই অবস্থায় টখনু গুড়া আমরার লাগে হারাম, ইলা কাপড় পর্যন্ত পরিধান করাইয়া থাকছে কি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মাথা মুছে করা সম্পর্কে কুরআন আল্লাহ কইছেন। আর আমরা পুরুষ জাত হলে মাথা মুছে করি, মা বোন হলে মাথা মুছে করতে লাগে, কারণ 4 ভাগের 1 ভাগ মুছে করা হইল গিয়া ফরজ। আমরা পুরুষে সুন্নত আদায় করতাম পারবো, আর মা বোন হলে সুন্নত আদায় না করা খান বালা, কারণ মহিলা হলোর সুন্নত আদায় করাত লাগে সারা মাথার কাপড় সরাইতে লাগবো, 4 ভাগের 1 ভাগ আগে দি মুছে করি লাগবা। আর পুরুষ হলে যদি বারণ পুরা মাথাটারে মুছে করবাম। মাথা মুছে যারা বেশি করিয়া করবা নমাজের হালত, নমাজের আগে বেশিরভাগ মাথা মুছে যারা করতে থাকবা, কিতাবের মধ্যে লেখছেন মাথার মধ্যে কোনো বড় বড় কোনো বেমার হইতো নাই। পরে আল্লাহর বন্দেগান দেখো মাথাটা ঠান্ডা থাকবো, গর্দনা মুছে যদি করিয়া তখন গর্দনার পানির মধ্যে পানি লাগলে গর্দনার মধ্যে কোনোদিন বড় বেমার হইতো নাই। নবী কত বড় বিজ্ঞান, নবীজি কইয়া গেছিল। এখন ডাক্তার হলে কই নানি মাথার তো ঠান্ডা পানি দেও, কই নানি মাথার তো ঠান্ডা লাগাও, গর্দনার তো ঠান্ডা পানি দেও, ঠান্ডা পানিতে মুছিয়া দেও, গর্দনা মুড়িয়া নের গিয়া মাথা গরম হয়ে গেছে গিয়া। এর কারণে এক অজু করলে অতটুক ফায়দা।
অজু করতে সময় অজুর পানি লুটাত কিংবা তো খেটলিত কিংবা তো জগর মধ্যে যদি আপনি রাখুন, অজু শেষ করার পরে কিছু পানি যদি ফাজিল থাকে, এই পানি ফুটান যদি কোনো মানুষের বেমারের ওয়াস্তে খায়, আল্লাহ তার পেটর বেমার দে শিফা দিলায়। এর লাগি অজুর পরে বেমারের ওয়াস্তে কি খরক্কা পানিও খাক্কা। আর পুষ্করণী কিংবা তো কোনো স্টেপও গিয়ে উজু করছ, ইনু আপনার আর ফাজিল পানি তো রাখার শেপ নাই, ফাজিল পানি রাখার শেপ নাই। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া অজু শেষ করলাম, শেষ করতে গিয়া দেখো অজুর মধ্যে আরো কিছু ব্যবধান আছে। অজু করতে সময় পানি হইতো পবিত্র, যে পানির মধ্যে দুর্গন্ধ থাকে এই পানি দিয়া অজু না, কিছু পানি নষ্ট হয়ে যা পুষ্করণী। যে পানির মধ্যে দেখবা রং কমে গেছে, রং নাই, ই পানি দিয়া অজু না। যে পানিটার মধ্যে মজা নাই, ঠেঙ্গা ঠেঙ্গা করেন এমন দুর্গন্ধ, ই পানি দিয়ে আপনি অজু করতা না। মাসলা আর একটা খেয়াল করবা, আমরা কোনো সময় প্রস্রাব করিয়া যেন জল যেটা ব্যবহার করি, এই জলটা ওয়ালা জল হইতো খাবার যোগ্য হইতো, ইলা গুলা আউরি না পাকবা জল দিয়ে আপনি পবিত্র হইতে পারতা নাই। কোনো সময় মেঘ দিছে সড়ক গুলা পানি থাকে, প্রস্রাব করিয়া খেওতা জল ব্যবহার করি নাই, ইলা জল ব্যবহার করতা না। যে পানিটা পবিত্র পাক, পানিটা খাবার জোকা, এইভাবে পানি দিয়ে আপনি কি হইতা বলে পাক হইতা। যার কারণে আল্লাহর বন্দেগান অজুর পানি ছাড়া চশমার পানি, নদীর পানি, সমুদ্রের পানি, কুয়ার পানি, এইভাবে কোনো সময় আসমানের পানি, বিভিন্ন রকমের পানি দিয়ে আপনি অজু করতা। যদি কোন পানির লাগান পেপসি দেখি আর থামস আপ দেখি আর কোনো সময় স্প্রাইট দেখি আর এক বোতল, ও বোতল দিয়ে অজু করিলাই বলে হইতো নাই। যদি ইলাকেও ওই তো নাই, এগুন তো কেমিক্যাল ওয়ালা পানি নাই, পানির হুকম আর রয়েছে না। যদিও তার পানি কিছু আছে অংশ অন্যান্য কেমিক্যাল যুক্ত জিনিস মিশ্রিত হয়ে গেছে, এটা দিয়ে আপনি অজু করলে আর অজু হইতো না। নাইলে কত থামসাপ নিয়ে হরিল্লা হবো পঞ্চায়েত হরিল্লা। বাইরে খেয়াল করবা যুবক বায়ান, আপনার জিন্দগির মধ্যে খাওয়ার কত বস্তু আছে। বর্তমানে আমরা দেশ বাইরা বাইরা দেশের জিনিসগুলা বিক্রি করে ইন্ডিয়া সব কিনিয়ে আনেন, আর আমরা ইন্ডিয়া বিক্রি করে আমরা খাই। আর বলে খিতা বড় বড় পেপসি বাই রয়েছে, থামসাপ বাই রয়েছে, বালা বালা খাওয়ার অনেক কোল্ড ড্রিঙ্ক বাই রয়েছে, যেটা খাওয়া আমরার লাগি অত ক্ষতিকারক। আমরা বুঝি আর না ঠান্ডা জিনিসটা বর্তমানে কিছু খাওয়া কম। ঠান্ডা জিনিস যেটা ফ্রিজও থাকে, গরমের সময় খুব বেশি খাই এক গ্রুপ বাইতে কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিস যেগুলা ফুল খাওয়ার, যেটা খাইলে নেশা হয়ে যায়, এটা খাওয়া কমাও, এটা খাওয়া কমাও। কোয়া বুধ বাইতরা তোরা পড়ে ধরবো, হাড়ও ধরবো, ঠান্ডা জিনিস লাগে হাড়ও যার ইটার তাকি পরে হাড়ও বড় বড় বেমার হইব। হার্ট রে যেন ঠান্ডা দিয়ে আপনি একবারে কষ্ট দিতরায়। হার্ট এখন শক্ত আছে, মজবুত আছে, বুধ বাইতরা না। এই হার্ট রে একদিন দুর্বল করে লিবা আপনি, বুধ বাইতরা তুড়া ভরে আপনারে ধরে লইব। এর লাগে কোল্ড ড্রিঙ্ক যেটা অন্য একদিন এক ছেলে মারা গেছে, চেন্নাই গিয়েও বাঁচিছে না, মারা গেছে, দুইটা কিডনি গেছে গিয়ে। ডাক্তারে জিজ্ঞাসা করলো, গবেষণা করলো, কইল বা তুমি জীবনে কিতা খাইছো বেশি, তোমার দেখি খালি মানে দুইটা কিডনি গেল যত কম বয়স। সর্বশেষে ডাক্তারে জিজ্ঞাসা করার পরে সে কইল আমি খুব বেশি কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা খাইতাম। বলে ঠান্ডার মধ্যে কোনটা খাইছো বেশি? বলে ও এনার্জি যে স্টিং এগুলো আর লাল মুখা এগুলো বড় দর্শন মানছি, দেখা যায় মদল লাগানো, মদ খাইতে ভাড্ডা না, ও বুঝে পিয়াজ মিঠাই মনে হয়, বুঝাইছে এগুলো দেখাও যা মদর বোতলের লাগান, এগুলো খুব চলের বর্তমানে একগুড়ে খাইতরা খালি মানে ওগু দেও প্রায় জায়গা চলের। এগুলো কিতা আছে নেশা উষা মনে হয়, খুব বেশি খাই নগো। ও কইলা কয়টা খাইছো রুজ? বলে কোনো রুজ 4-5টা খাইতাম। বুধ বাইত্রাই 4-5টা খাইতে 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 ওলা গেল কি তার বছর দিন এইটার উপরে হে পুরা নির্ভরশীল। এগু তার খাওয়াও লাগে, এগু না খাইলে তার পেটর কিছু হজম হয় না, ঘুম হয় না, শান্তি পায় না, পুরা মদ খানে ওয়ালার লাগান হয়ে গেছে। খাইতে খাইতে হয়লা গেল লিভার দুর্বল হইয়া দল কিডনি, আর লিভারে তো লোড মানছে না, কিডনির ধরে নিছে। আর ছেলেটা আবাদে মারাও গেছে, জোয়ান ছেলে মরি গেছে। এর লাগি বাইরা যাইবা, বিদেশ বাড়ি যাইবা, এটা একটু কম গাই জানি। এক সময় বেশি আপনার জানে কইছে একটু লিমিটেড খাকুয়া, কম খাকুয়া, ক্ষতি করতো না। সব জিনিস কম খাইন জানি, কম খাবার চেষ্টা করবা। বেশি খাইলে যে কোনো জিনিসে ক্ষতি করে, যে কোনো জিনিস। দেখুন আমরার নবী যে কইস খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত,
আমরা নবীজি কইস খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া হইল যে সুন্নত। ভাত খাওয়ার পরে ও খাওয়ার পরে যদি মিঠা খাই হাসাও দেখবা কোনো ক্ষতি করে না। খাওয়ার পরে যদি আপনি নারিকেল মিঠাও খাই, ভাত খাওয়ার পরে যদি মিষ্টি দুইটাও খাইলাই, ভাত খাওয়ার পরে চিনি 1 চামচও খাই, এটা আপনার ক্ষতি করে না। খাইয়া দেখুন যেন আর খালি পেটো খাই জানি ক্ষতি করলি। কারণ আল্লাহর রাসূলে আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি ঘোষণা দিয়া গেছেন, খাবার পরে তুমি তাই সামান্য মিঠা খাইও। ওটারে গবেষণা করিয়া বড় বড় বিজ্ঞান হলে, বড় বড় ডাক্তার হলে দেখুন জানি খাওয়ার পরে ডাইজেস্টর ঔষধ দিন। বালা বালা এরিস্টোজাইম লেখবা, কার্মোজাইম লেখবা, ডাইজিকিওর লেখবা। কারণ ইতয়া থাকছে গিয়া ইতার মধ্যে মিঠা জিনিস মিশ্রিত আছে। খাওয়ার পরে মিঠা খাই দিলে অটোমেটিক মানুষের ডাইজেস্ট হয়ে যায়। এর লাগে দেখো এখন ডাক্তার হলে এটা রিসার্চ করিয়া দেখছো দিছেন, কোনোদিন খাওয়ার আগে ডাইজেস্টর কোনো ঔষধ দিন না। ঔষধ দিননি কোনোদিন, জি না। এরপরে ফলমূল আমরা খাই না। ফলমূল এটা আমরা খাওয়ার আগে আমরা খাই বেশিরভাগ, কিন্তু উপকার কম। খাওয়ার পরে খাইলে উপকার বেশ। আমরা খাই আগে, কিন্তু খাইতাম এটা খাওয়ার পরে, ফায়দা বেশ। আমি একদিন টাউনে জিজ্ঞাসা করলাম, টাউনের মাঞ্চরে আমি জিকাই মাঝে মাঝে আখতা কোনো সময়, একদিন জিকাইলাম, কইলাম রব ভাই আপনারা টাউনের বাচ্চা নিতা বড় সুস্থ স্বাস্থ্য, ইটা কি কিতা খাওয়া ইটারে, আর আমরা গ্রামের ইটা কিছু শিক্ষণ তা কইনা হালকা ইলা ঠেলামালতে পড়ে যেতে হলা হারল। মা বাবা কইতরা কত খাওয়াই রে বাইগু ফিরে না, কথা কই না। আর টাউনের ইটা দেখবা বালিশ জাগর না শরীর মাংস। জিকাইলাম, কইলাম রে ভাই তোমার টাউনের ইটা কিতা, টাউন এটা কিতা খাওয়া আলাদা যে অত সুস্থ স্বাস্থ্য, টাউনের মানুষের এতে জিকাইবার দরকার আছে, বুঝার লাগে। তখন সেই টাউনের মানুষে কইলাম, হুজুর যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন, আমরা এইভাবে ও সিস্টেমে চলি, আমরা একটা রেস্ট্রিকশনে চলি। বলে কিলাম? বলে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রথম অবস্থায় 2-3 মাস পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করাই, পরবর্তীতে সেই সন্তানের দুধটা বন্ধ করিলাই। একদিকে সন্তানের দুধ বন্ধ করলাম, ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাটারে আমরা ফিডার খাওয়াই, বিভিন্ন বাজারি দুধগুলো আমরা ক্রয় করিয়া খাওয়াই ফার্মেসির থাকিয়া। আর মায়ের শরীরটা সুস্থ থাকার লাগিয়া, মহিলাগুলোর ফিটনেস জাগাত থাকার লাগিয়া আমরা বাচ্চারে দুধ খাওয়া বন্ধ করিলাই। শুনলাম, শুনিয়া কইলাম একটা সবক হয়ে গেছে। শুনিয়া কইলাম আপনারা উপরে ফতোয়া জারি আছে। বলে কিতা? বলে নবীজি কইছেন বলে আজ থেকে ১৫০০ বছর আগে সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানটায় মায়ের স্তনের দুধ পান করতো পূর্ণ 2 বছর। যে মা বাবাই এইভাবে সন্তানের দুধ তাকে মহরুম রাখবা, বাচ্চার হক আদায় করতা নাই, এই সন্তানের মহব্বত পাইতা নাই, সহম দিনের মধ্যে সন্তানের মহব্বত সরি যাইব। কোনদিন মা বাবায় সন্তান তাকে কোনো ফায়দা পাইতা নাই। ছোট থাকতে তার হক তলভি মা বাবায় করিলেই একদিন তোমার আওলাদে তোমারে বুলিব ফাউরিব, যার কারণে আওলাদর হক আদায় করিও, 2 বছর দুধ খাওয়াইও। মায়ের সঙ্গে বাবার সঙ্গে সন্তানের মহব্বত ফুরাফুরি থাকবো, এবং মায়ের স্তরের দুধ পান করলে পূর্ণ 2 বছর এই সন্তানের হাড় মজবুত থাকবো, সন্তানের ব্রেইনও ভালো হইব, পুরা সন্তানটা সুস্থ থাকবো। সবক একটা আইসেন সন্তানের তাই নবীজির এক নসিহতরে বঙ্গ করছেন না চাই। কত বড় বাধাম গড্ডা স্ট্যান্ডার্ড ফ্যামিলি ইলে আছে, এটা তালাশ করলে টাউন নাই, শহরে নাই, গ্রাম অঞ্চলেও পাইবা। কইবা বাচ্চার দুধ ছড়াই দিতাম 3 মাস, মায়ে কইতে এটা বুড়া লাগে বা এটা পারতাম না, দুধ খালি খাওয়াইতাম। বাজারি কোনো লাইন করো, মানে বাচ্চা দুধ খাইলে শরীরের ফিটনেস নষ্ট হইব, শরীর কমজোর হয়ে যাব। ও মা বলে দুধ ছড়াই যায়, গুনাগার হইতরা, গুনাগার হইতরা। আল্লাহর বান্দেগান তারপরে কইলা বলে আমরার মহিলাগুলোর শরীরও পালা আপনার আর গ্রাম অঞ্চল তাকিয়া 11 ঠিক সংখ্যায় তার মহিলা সুস্থ বেশি থাকো। বলে কিলা বলে মহিলাগুলোর সুস্থ থাকে কারণে মা জননী যখন মহিলা গর্ভধারণ করিয়া হারলে, যতদিন পর্যন্ত গর্ভধারণী মহিলা থাকবা ততদিন তো ট্রিটমেন্ট চলে, এটা আপনারাও করেন থাকেন। কিন্তু আপনারা সন্তান জন্মগ্রহণের পরে কিন্তু মহিলাগুলোর আর কোনো ট্রিটমেন্ট করেন না। বলে আমি জানি না, তবে করি আমরা কমবে। বলে জি না, আমরা সন্তান প্রসবের পরে 40 দিন পর্যন্ত মহিলার তো মানে খুন জারি থাকে। এক তো মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় সন্তানে মায়ের ব্লাড চুষি চুষি মায়ের পেটে বড় হয়,
আর 2 নম্বর হইল গিয়া সন্তান জন্মর পরে 40 দিন পর্যন্ত মহিলার খুন যায়, রক্ত যায়। এটা তাকিয়ে তো কমজোর হয়, মহিলার শরীরটা অপূরণ থাকে, পূরণ হয় না, শরীরের মানে সুস্থতা পুরা থাকে না, যার কারণে সেকেন্ড ডেলিভারির সময় ব্লাডের অভাবে শরীর অধিক কমজোরতার কারণে অনেক মহিলা হল মারা যায়। যার কারণে এই 40 দিন হোক আরো 240 হোক, সন্তান জন্মর পরে বালা ডাক্তার আমরা দেখাই, ডাক্তারের লগে চলিয়া ডাক্তারের লাগি মিলিয়া পরামর্শে আমরা মেয়েগুলোরে উন্নত ট্রিটমেন্ট করি। এটা আমরার প্রয়োজন বাবা। এটা তাকে আমিও নিজে একটা অভিজ্ঞতা হয়েছে। আমরার গ্রাম অঞ্চলে অনেক মহিলা হল বেমার পড়ায়, মানে ডেলিভারি কেসের পরে শরীর ওলা কমজোর হয়, ওলা দুর্বল হয়, মহিলা হল একবারে হালকা হয়ে যান গিয়া। ডাক্তার উত্তর দেখাই নাই, বলা নাই হইবা এটা হইব, ও তো বাড়ির শাক সবজি আছে, সারা খালি শাক সবজি উড়ন হয় না, গ্যাস হইব। আর খাইয়া দেখুন জানি খালি শাক খাইলেও গ্যাস হয়, মারাত্মক ভিটামিন, সব ধরনের ফল, সব ধরনের ভিটামিন শরীরে থাকতো। যার কারণে কইলে আমরা ডাক্তারের লগে থাকি। আমরা গ্রাম অঞ্চলে ইলা যদি কোনো মহিলা ডাক্তারের কাছে ফুয়া 2 দিন লইয়া যায়, কি কোনো পরিবারও আসল্লা থাকতে পারো, সব কারণে মায়ে কইবা আমার হুয়া গু শেষ রা বলে কিতা বলে বেটিয়ে কারে হাত করলিছে, শেষ হুয়া শেষ পাইছে রে গো বলে কিতা বলে হতার লগেও দৌড় দে ডাক্তারের কাছে, শেষ আমার হুয়া গো নষ্ট হইল। ইটা কইতা না, তার বিবি সে সুস্থ রাখতো, আপনারাও সুযোগ দিতা। বেটি খুব কমজোর হয়ে গেছে, একটা ডেলিভারি কেসের পরে বহুত কমজোর হয়, মা বাপে শ্বশুর শাশুড়ি খেয়াল করতা, এগু ছেলের বউরে এইগুলো দুর্বল করতা না, ইবা এনু খামও চলতো না, যায় খাম কাজ তো বাড়িতে হইতো না, ইখান খেয়াল করতাম। তারপরে আমার কইরা শুনুক, আমরার বাচ্চা বেশি সুস্থতা হয়, তারা স্বাস্থ্য পূরণ থাকে, ভালো থাকে, আমরা শরীর কমজোর হয় না, খেলে জানেননি। আমরা টাউনে যাই খরচ করি, খরচ করতে গিয়া আমরা সব সময় ফলমূল কিনিয়ে আমরা আনি, ফলমূল কিনিয়ে আনি সব সময়, খাওয়ার পরে সকালে একবার বিকালে একবার, খাবার পরে সামান্য সামান্য আমরা ফল সব সময় আমরা খাবাই, বাচ্চান্তরে ফল খাবাই, আমরাও নিজে খাই, আমরা রুটিন মাফিক ফল খাই, গতিকে আমরা শরীরটা সুস্থ থাকে, কারণ শরীরে অনেক ভিটামিনের অভাব থাকে, কয়েক ধরনের ফল খাই নিলে শরীরের ভিটামিন গুলা পূরণ হয়ে যায়। এর লাগি আমরা হোক আমরা টাউনের সন্তান আদি অকল সুস্থ থাকুন, কারণ হইলে আমরা ফলের উপর নির্ভর। আমরা তো ফল উল্টা দায়ী নাই, তা একটা হাতালে বা কুটমে আনলে ব্যক্তিলে ওড়া তোড়া করে সারা খাই নাই, আপেল 1 কেজি আইলে রয়নি, বাড়ির বাড়ি শেষ। যখন যেন আপেল 1 চিল্লা খাইলে 1 কল্লি খাইলে তো গ্যাস হইতো না, এখন আমরা খাইয়ালে তো একজনে গ্যাস হইব না, খরচা হ্যাঁ গ্যাস হইব। একগুলো কইনানি সফরি যে ভিটামিন, হ্যাঁ মানি ভিটামিন, সফরি তো ভিটামিন আছে। এক রুগী লিয়া গেছে ডাক্তারের কাছে, 3 দিন থেকে লেফটিন হল না, ডাক্তারে বলে গিয়ে কিতা খাইছে আপনার রুগী, বলিয়ে গিয়ে 7-8টা সফরি খাই দিছে, সফরি খাইয়া তার লেফটিন বহন আল্লাহ সাংঘাতিক বুঝাইছেন। লেফটিন ওই তো কিলা ভিটামিন জানিয়ে লগে 8 খাই দিছ না, 8টা খাইলে ওই বোন বন্ধ হলতা, 1টা খাও না বা আচ্ছা 2টা খাও না, 1 লাইনে খাও না, ভিটামিন জানিয়াতে খাইলতে নি সারা। বেশি ভিটামিনের তো ক্ষতি আছে, তার একটা মাত্রা আছে, লিমিটেড আছে। হোমিওপ্যাথিক দোয়াই দেখছেন নি, বুঝা যায় ইটা কিতা আর এলামিনার এলামি করেন না জানি। একদিন এক বেটি মরি গেছিল আমরার সামনে, ঘটনা এক হয়, ও তো লম্বা শিশি আর ওদের বড়ি বড়ি থাকে না ছোট ছোট, বেটিরে ডাক্তারে দেওয়া কইছে গো 4 ঘন্টা পর পর 5টা করে খাই, আর বেটিয়া আনিয়া কিতার উপর জানি না, মজা লাগছে, বইয়া বইয়া গভে গভে আস্তা শিশি খাইছি মজা লাগছে না, কত সব বাদে বাদে তো 2টা বাদামল্লা খাই দিছি, খাইয়া আনলে তো বাড়ি খাইয়া ও বাড়ি আইসি, আর আমরা আসলাম ওলা 12 এক গ্রুপ আস্তা বেটিকে মুখাইয়া বড়ি দিছি, আর মুখাইয়া বড়ি আর মাঠ টান দি নিছে গিয়া, বেটিরা তো কিন্তু শিশি গো বাসি তো বেটিয়া কুচিয়ালাই, ও তো শিশি বুঝে খালি নাই এগো আর নাই, শেষ করলিছি খালি শিশি রয়েছে, ও গু রয়েছে ছোট শিশি গু রয়েছে মোটি, বেটি তো বেশ দৌড়ে ডাক্তার গেছেন। ওই সময় বাড়ির মানুষ খবর দেওয়া হয়েছে, তো লাগা বাড়ি দৌড়িয়ে আইসন, আইয়ালে সারা ডাক্তার গেছেন, রাস্তাত মাত মার হয়ে গেছে, তাই ও দোয়াই আনছেন গে অমুকর বাড়ি থাকিয়া, হোমিওপ্যাথি ডাক্তার এখন গ্রামও আসন ও তান বাড়ি থেকে, আর বেটি বা ও খাই নিছে, বেটির জিগাইছন মাত নিছে গিয়া, বেটির জিগাইছন অবু খাইছো নি বলে হয় খাই নিছি, মাত টান্দি নিচে গিয়া কত সময় গেল, এলামি কর্তাইনি হোমিওপ্যাথি ওষুধ,
বহুত বলা ঔষধ হোমিওপ্যাথিক আমরা তো কি রায় হম খাম আর্জেন্ট করে না আমরা মাথার বেদনাও ফাটাইলাম লগে লগে সেরিডন খাইলাম শেষ এক ঔষধ দিয়েছি রে ডাক্তারে কিন্তু এগিয়ে তো উপস্থিত বেদনা ছড়াইছে বেদনাটা আইলো কিতাব তাকে এখানে হোমিওপ্যাথির খাম হইলো জল মারা হোমিওপ্যাথি ঔষধ এটা একটা অঙ্কল লাগান কোন সময় মানুষের মাথাইয়া রোগ ধরে নিব কোন সময় চিন্তার তাকি এক রোগ হয়েছে হে এমন এক মেডিসিন দিব ও আপনারা কইব চিন্তা ওখান ছাড়ি দিও বা আপনি এটা করিও না আর আপনার চিন্তা মুক্ত বুঝেতে ও আরেক লাইনের মেডিসিন দিব চিন্তা তাকি ও রোগ হয়েছে মেডিসিন দিব কমিয়ে দিব কিন্তু ঔষধে আর রোগের ঔষধে না পড়লে জলদি কমে না সব রোগ তো সবসময় কমে না তবে হোমিওপ্যাথিক ঔষধের বহুত গুণ আছে আমি উদাহরণস্বরূপ দেখাইলাম আউরি মজা লাগছে আর বুফুরিয়া খাইলেই 2টা ট্যাবলেট কইছে বেটা 5টা করে খাইতাম খাই না 8টা করে কিচ্ছু হইতো না ক্ষতি করলিব বেতালে এক শিশি খাইয়া মানুষ মারা গেছিল তোয়ার লাগে ডাক্তার লগে লগে ইঞ্জেকশন মারিয়া অক্সিজেন লাগাইয়া মানুষ লাইনও আনা হয়েছে বুধ পাইছেন ওই 1,000 নাই আল্লাহ হেফাজত করো এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সুস্থ থাকতো সুস্থরা তো নাই বড় কুটুম বাবার তো নাই গেলে গিয়ে কোনো আর কুটুম নাই ইকান জানি আর এখন জানি বাইরে আজ আপনি আমি চলিয়ার জানি না খার কোন দিন কি অবস্থা হইব চলিয়ার বালা সুস্থ শরীর বালা হইয়ার শরীরের কোনোদিন বাইরে ফকর দেখাইও না তকব্বুরি কখনো আনিও না ইলা আমরা আনতাম না কারণ আখতা একদিন ঘুমাইমো প্যারালাইসে মারবো 1 সাইড আমার জীবন একবারে বরবাদ আখতা একদিন গাড়িতে অ্যাক্সিডেন্ট হইব 1 সাইড ভাঙ্গি যাইব জীবন বরবাদ বাইরে দোয়া করতে সময় ওখান দোয়া করতে আল্লাহ আমদারে কোনোদিন অ্যাক্সিডেন্ট করাইয়া বাড়িত করো বিছনার মধ্যে ফেলাইয়া রাখিও না বড় বেমারি ফেলাইয়া বিছনার মধ্যে ফেলাইয়া রাখিও না যত আপন থাকুক না কেন আপন হকলে কয়দিন চাইবা এরপরে আর চাইতা নাই এরপরে আর চাইতা না ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া অজু আমরা করতাম আমি খাওয়ার তোরা সিস্টেমের মাত মাতিলাম কোন সিস্টেমে খানি দেখছো নানি ফল লিমিটেড খাইতা খাওয়ার পরে খাইন জানি বেশ খাইন না জানি ক্ষতি করে বাচ্চারা সুস্থ রাখতে বর্তমান সময়ে আমরা বাচ্চারা বেশি নষ্ট হয় কয়েকটা কারণে বাচ্চারা আর শরীর সুস্থতা থাকে না বিভিন্ন বাজারি জিনিস খাওয়াইয়া বাচ্চা নষ্ট করিয়া চিপস যেটা বাইর হয়েছে তা অধিকাংশ বাচ্চাইতে খাইলে লিভার খারাপ হয় ইটার তাকি বিরত রাখক মানছেন এক সময় একটা দেখা বাজার তাকি খালি চিপস আনিয়া বাচ্চাইন ধরে খাওয়াইবা না ইটা যেটা বাচ্চাইতে খান বাজারের অনেক জিনিস খায় ইটার কারণে বাচ্চাইন তোর লিভার খারাপ হইয়া অসংখ্য বাচ্চাই নকল কিতাওয়ান গুলে বেমারি হয়ে যান স্বাস্থ্য হয় না তার ফল খাওয়া বালা ভিটামিন বাদাম কাজু বাদাম কাঠ বাদাম এমনিও যে বাদাম নতা খাওয়াইন বাচ্চা সুস্থ হইব বাইরে এর লাগি দয়া করিয়া সুস্থ শরীর না থাকলে আল্লাহ আল্লাহ করতেও মজা পাওয়া যায় না বেমার ফড়িয়া দেখুন জানি ইবাদত করতে মজা পাইতে নাই এক তাপ হয়ে গেলেও দেখবা নমাজ পড়তে সময় দিল লাগাইয়া পড়া যায় না সবাই মুসলমানের লাগি যুব সমাজ বায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত করলা কালা ইয়া আলীয়ু সালাসুল্লাহ তুআখারুহা ওয়া আলী তুমি তার 3টা কাম বিলকুল দেরি করিও না জলদি আদায় করিলাইও তাখির করিও না ইয়া রাসূলুল্লাহ কোন 3টা কাম এক নম্বরে নবীজি ফরমায়েন as-salatu iza atat নামাজ তুমি তার সময় মতো পড়িলাইও নামাজ রে তুমি তার দেরি করিও না as-salatu iza atat নমাজ তুমি তাই দেরি করিও না নমাজটা সময় মতো পড়ি নাই নমাজ তুমি তাই দেরি করিও নয় মৌলানা মুস্তাকিম সাহেব লইয়া ইয়োগ রাইত ফার হয়ে যা সারারও কষ্ট বুঝবাইয়া যার কারণে তান্ডে লইয়া ইয়োগ আস্তে আস্তে as-salatu iza atat নমাজ তুমি তাই দেরি করিও না ওয়াল জানাজাতু ইজা হাদারাত জানাজা তুমি তাই দেরি করিও না মানুষ মারা যাওয়ার পরে জলদি তুমি তাই দফন করিলাইও ময়িতরার বেশ দেরি করিও না জানাজার দেরি করিও না ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান আর ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইও নবী যে 3টা নসিহত করছেন এগুলা আমরার লাগি বাবা এর লাগি বাইয়ান্ডে জীবনে নমাজ যেটা সময় মতো পড়ার চেষ্টা করেন সময়ের দাম দেন সময়ের মূল্য দেন বাবারে আজকে দেখো সময়ের গুরুত্ব যদি আপনি দেন না আপনার জীবনে কোনো জিনিস উন্নত হইতে পারতা নাই স্কুলের ডিউটি 10টার থেকে 11টা গেলে আপনার ডিউটি আদায় হয়েছে না সময়ের মূল্য দিছেন না
মসজিদের ডিউটি হোক খাজর ডিউটি হোক সময় মতো যদি আদায় করেন না খাজ করিয়া উন্নত হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে সময় মতো বাইরে নমাজ পড়ো, জীবনটা সুন্দর করো। যত সুন্দর করি নমাজ পড়ি বেল্লা আপনার জীবনটা সুন্দর করব, জীবন আল্লাহ পরিবর্তন করব। এর লাগে আল্লাহকে বাস্তে দয়া করিয়া সারায় সময় মতো নমাজ খানাইন্দা পড়ক। মানুষের লাইফ মেইন মাঝখানোর 20 বছর, পয়লা 20 বাবার দায়িত্বে আপনি তখন বাবায় কোনোদিন খাজে খামে কন্যা রুজির জন্য যাও কইয়া কন্যা ইটা বাড়িত আসনি বাসনি করলাম, স্কুল লাইফও খাটাই দিলা কিংবা তো মাদ্রাসার লাইফও খাটাই দিলা। বয়স আপনার 18-20 হয়ে গেল, 20 বছর পরে পড়া সাইড লই দিলা, বাদ দিলাইলা। বাবা কইলার বাধ্য পড়া কিবা তো আপনি কইলার মাথায় জারার না, এখন কিতা করতাই রব একটা খাজো লাগতাই না না। ও 20 বা 21টা কি 40-এর ভিতরে মেইন লাইফ আপনার। ওই সময়ের ভিতরে যদি আপনি মেহনত করিয়া টাকা পয়সা জোগাড় করতে পারেন, যদি এই সময়টারে যদি ভালোভাবে যদি খাজো লাগাইতে পারেন, জীবনে টাকা পয়সা রুজি রোজগার করতে পারেন, এই সময়ের ভিতরে যদি সম্মান মর্যাদা জমিনও বাড়াইতে পারেন, এই সময়ের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী যত বেশি করিয়া করবা, আল্লাহ জমিনও সম্মান মর্যাদা বানাইবা। টাকা পয়সা রুজি রোজগার যত বেশি করি করতে পারবা, ওই সময়ের ভিতরে করিলাইতা 40-এর বাদে বাটিও লই যাইব, শরীরের কমজোরতা দেখা দিলাইব। ও লাইফ আগান ওই সময় খান বেশি মূল্যবান সময়। 20-21টা কি আপনার সময়টা 40-এর ভিতরে মেহনত করিয়া রুজি রোজগার করকা, বাইরে ফাজিল জিনিসটা কি বিরত থাকক, আউরি খাওয়া কিচ্ছু শিখতা না। ইটা আউরি খাওয়া শিখলে আপনার জীবন বরবাদ হয়ে যাইব, লাইফ বরবাদ হয়ে যাব। ফরার জিন্দগি যত আপনি শুদ্ধ হাত লাগক পুরাপুরি শুদ্ধ হইতে পারতায় নাই। এই সময়ের ভিতরে ইবাদত বন্দেগী বেশি করি করতা, হরিয়া আগুয়াইতা মেইন মাঝখানোর 20 বছর সবর শক্তিতে হওয়ারে যায়, শরীর পুরা সবল থাকে। এই সময় মাথায় বেশি কাম করে, টেনশনও একটু কম থাকে। যখন বয়সশালী বাড়িব, বিভিন্ন ব্রেইনের ফাংশন কমিয়াইব, কোনো জিনিস ইয়াদ থাকতো না, হাওড়ি লইবা। বুঝবাইছেন নিবা? এটা বুঝবাইবা বয়স 40-এর উর্ধে গিয়ালে দেখবা ধর্ম অনেক জিনিস ফাউরি লইবা। এখন স্মরণ শক্তি যেটা ইয়াদ শক্তিটা ফাস্ট থাকবো আপনার এই বয়স। এর আগে বাবার উঠেলো খাইছন বুধ পাইছন না, পাতলা মন দৌড়াইছো, খেলাইছো, ঘুরিছো, রুজি কিলা করতে বুধ পাইছ না। কিন্তু মাঝখানোর সময় যদি পুঞ্জি বানাও না, এবাদতর পুঞ্জি যদি বানাইতে পারো না, এই সময় যদি টাকা পয়সার পুঞ্জি বানাইতে পারো না, বাকি সারা লাইফ আপনার বেকার হয়ে যাইব গিয়া। বাকি লাইফ চলবা কিন্তু সচ্ছল হিসাবে চলতে পারতে নাই, সবল হিসাবে চলতে পারতে না। এর লাগি নবী যে ফরমাইছেন সময় মতো নামাজ পড়িও, সময়ের মূল্য দিও, সময়ের দাম দিও। আর মা বাবার উপরে দায়িত্ব আছে বলে কিতা বলে মা বাবায় মা আওলাদগুলোর উপযুক্ত সময়ের মধ্যে কি করতা, বিবাহ দিলাইতা। বাইরে দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ চিরস্থায়ী না, একদিন সব যাইব গিয়া, সব মরতে লাগবো, কবরবাসী হইম। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিন থাকিয়া আমদার বেশি বেশি করিয়া ইবাদত বন্দেগী করতাম, আল্লাহ তৌফিক দিদা। আমি চাই দোয়ার আগে কেউ যদি এই ইসালে সব মাহফিলের মধ্যে যদি বিশেষ করে কেউ যদি বাকি রোজওয়ালা আর কেউ যদি বেশি খেয়াল থাকে